ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথা শোনার পরে তিনি সুন্দর একটা পাথর অনুসন্ধান করার জন্য চলে গেলেন। যাওয়ার পরে একটা পাথর হাতের ভিতরে নিলেন, নিয়ে বাবার কাছে আসলেন। আসার পরে বাবাকে ডাকতে বললেন, হে আমার পিতা, এই যে পাথর, আপনি একটা পাথর চেয়েছেন, নেন, আপনি পাথর নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাকতে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যে পাথর আমার কাছে নিয়ে এসেছো, এটা আমার মনোপ্রত হয় নাই, এটা আমার কাছে কোনো পছন্দ হয় নাই, বরং এর চাইতে সুন্দর এবং ভালো স্বচ্ছ একটা পাথর তুমি আমাকে এনে দাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন চলে গেলেন পাথর অনুসন্ধান করার জন্য, এইদিকে জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে ওই যে আবু কুবাইস নামক যে পাহাড়ের উপরে জান্নাতের যে হাজরে আসওয়াদ যে পাথরটা রব্বুল আলামিন রেখে দিয়েছিলেন, ওই পাথরটা জিবরিল আমিন ফেরেশতা তার কুদরতে হাত দ্বারা এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিয়ে দিলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, যেহেতু এখন হজের মাস, গত জমায় কাবা ঘরকে নিয়ে আলোচনা করেছি। কাবা ঘর কিভাবে নির্মিত হলো এ সম্পর্কে আমি আলোচনা করেছি। যেহেতু আমাদের সামনে জিলকদ, জিলহজ, এগুলি হচ্ছে হজের মাস শুরু হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রতি বৎসরের নেই এবছরও বাংলাদেশ থেকে অসংখ্য আল্লাহর ঘরের মেহমানরা, হাজি সাহেবরা আল্লাহর ঘরে যাবেন, এবং আমরা সেই সাথে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আল্লাহর ঘরের মেহমান না হয়ে আল্লাহ যেন মৃত্যু দান না করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে যদি ফাঁকা জায়গা থাকে আপনারা পূরণ করে বসবেন। ফাঁকা জায়গা যেগুলি আছে এগুলো পূরণ করে বসবেন। পিছনে যারা আসবে তারা পিছনে বসবে, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আজকে আমি আপনাদের সামনে আলোচনার যে সাবজেক্ট নিয়ে এসেছি সেটি হলো কাবা ঘরের সাথে লাগানো আছে হাজরে আসওয়াদ যে একটি পাথর আছে। এই পাথরটা কি? এই পাথরটা কেন লাগানো হলো? কোথা থেকে পাথর এসেছে? আর এটি কিসের পাথর? আর কাবা ঘরের 4টা কোণ আছে, 4 কোণ বিশিষ্ট কাবা ঘর। 4টা কোণের ভিতরে একটি কোণ যেটা আল্লাহর কাছে ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি কোণ রয়েছে। সেটি কোন কোণ? সেই কোণ নিয়ে আজকে আলোচনা করবে ইনশাল্লাহ। এরপরে যদি বাকি কিছু সময় থাকে তাহলে আমরা কাবা ঘরের পাশে একটি কূপ আছে, যে কূপটির নাম হচ্ছে জমজম কূপ। জোরে বলেন, নাম কি? জমজম কূপ। আর এই জমজম কূপটা কিভাবে আসলো এটা নিয়েও যদি সময় পাই একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আসেন, হাজরে আসওয়াদ এটি হচ্ছে একটি পাথর। আর এই পাথরটার অবস্থান কোথায়? অবস্থানটা হচ্ছে কাবা ঘরের দরজার একেবারে দক্ষিণ পূর্ব কোণে, মাতাফ থেকে 1.5 মিটার উঁচুতে কাবা ঘরের দেওয়ালে আটকানো আছে একটি পাথর। যে পাথরটাকে বলা হয় হাজরে আসওয়াদ। এই পাথরটা মূলত জান্নাতি পাথর। সুবহানাল্লাহ বলতে পারেন না? জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে এসেছে এই পাথরটা। এই পাথরকে কেন্দ্র করে তাওয়াফ শুরু করা হয়। অর্থাৎ যারা আল্লাহর ঘরের মেহমান, যারা হজ করতে যান, যারা উমরা পালন করতে যান, কাবা ঘরে যে তাওয়াফ করতে হয়, তাওয়াফটা শুরু হয় মূলত এই হাজরে আসওয়াদ পাথর থেকে শুরু এবং শেষ হয় এই পাথরের কাছে। অর্থাৎ এখান থেকেই শুরু, এখানেই শেষ। এইটাই হচ্ছে হাজরে আসওয়াদ পাথর। এই হাজরে আসওয়াদ পাথর এটির একটি ইতিহাস রয়েছে। যেমন
এই কাবাঘর দুনিয়াতে সর্বপ্রথম নির্মাণ করেছেন কে? জোরে বলেন কে? সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদের দ্বারা নির্মাণ করেছেন। কত জমায় বলেছেন সর্বপ্রথম কারা নির্মাণ করেছে? ফেরেশতারা। এরপরে আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা, তার সন্তানেরা, তার সন্তান হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে আবার নির্মাণ করেছিলেন। এটা আবার পূর্ণ সংস্কার হয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংস্কার করেছেন। এরপরে এটা আবার সংস্কার হয়েছে, কুরাইশ গোত্রের নেতারা এটাকে সংস্কার করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে এটা সংস্কার করেছেন। এটা আবার পূর্ণ সংস্কার হয়েছে। সর্বশেষ আপনার সৌদি বাদশাহ, সৌদি গভর্নমেন্ট এটাকে পূর্ণ সংস্কার করেছিলেন। সেই সংস্কার অবস্থায় এখনো আছে, এই অবস্থায় চলছে। তাহলে এই কাবা ঘরের যেমন ইতিহাস রয়েছে, তেমনি কাবা ঘরের সাথে যে সম্মানিত পাথর, যে জান্নাতি পাথর, যে পাথরকে বলা হয় ইয়াকুতের পাথর, এই পাথরটাই হচ্ছে হাজরে আসওয়াদ পাথর। এটার একটা বিস্তারিত ইতিহাস রয়েছে। যেমন এবার আসেন সূরা হাদিদের 25 নম্বর আয়াতে কারিমা তাফসির করতে গিয়ে তাফসিরে কুরতুবির ভিতরে কুরতুবি রহমতুল্লাহ আলাই তিনি তাফসির করেছেন। তার 17 নম্বর খণ্ড 261 নম্বর পৃষ্ঠায় এই আয়াতে কারিমার ভিতরে তাফসির এসেছে। আল্লাহর পয়গম্বর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে সর্বপ্রথম দুনিয়াতে আসেন, তখন সাথে করে তিনি 3টা জিনিস, 3টা বস্তু দুনিয়াতে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? কয়টা বস্তু, কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর জিনিস হলো তিনি যখন দুনিয়াতে এসেছেন সাথে করে নিয়ে এসেছেন এই হাজরে আসওয়াদ যে পাথর, এই পাথরও তার সাথে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটা কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে, জান্নাতি পাথর এটা। আল্লাহর নবী বলেন এটাকে যারা দেখবে, এটা দেখা আর জান্নাতের পাথর দেখা একই কথা। এটা এমন একটি পাথর, এটার ফজিলত একটু পরে বলতেছে। তাহলে 1 নম্বর এসেছে আসওয়াদ পাথর, হাজরে আসওয়াদ পাথর। 2 নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এসেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি লাঠি ছিল, যে লাঠিটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। এই লাঠি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মেদি গাছ থেকে নির্মিত, মেদি গাছ থেকে যে লাঠি তৈরি হয়েছে, সেই লাঠি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত থেকে এসেছেন, যেটা পরবর্তীতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুজিজা হিসেবে ব্যবহার করেছেন বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এসেছে লোহা। এই লোহা আবার এমনি এমনি আসে নাই, লোহা এসেছেন আবার লোহার যন্ত্রটাকে, এই লোহাটাকে গলানোর জন্য, লোহাটাকে ব্যবহার করার জন্য যা যা সরঞ্জাম দরকার সেগুলি আল্লাহ জান্নাত থেকে দিয়েছেন। যেমন যারা কামার, যারা লোহা তৈরি করে পিটায়, এই পিটানোর একটা হেমার আছে। হেমার চেনেন না আপনারা? হেমার আছে, এই হেমার কিন্তু জান্নাত থেকে এসেছে। আবার এইটাকে, এই লোহাকে গলানোর জন্য যে বস্তু দরকার সেটাও জান্নাত থেকে এসেছে। আবার এই লোহাকে তৈরি করতে কামারের কাছে নেহাই একটা যন্ত্র পাওয়া যায়, এইটাও কিন্তু জান্নাত থেকে এসেছে। তাহলে বোঝা গেল জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বস্তু দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দান করেছেন। 1 নম্বরে হাজরে আসওয়াদ পাথর, 2 নম্বরে লাঠি, 3 নম্বরে লোহা। এই 3টা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তার মানে বোঝা গেল হাজরে আসওয়াদ পাথর এটা দুনিয়ার কোনো সাধারণ পাথর নয়, এটা দুনিয়ার কোনো জায়গার পাথর নয়, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দান করেছেন, যেটা এখনো কাবা ঘরের দেওয়ালের সাথে ঝোলানো আছে, আটকানো আছে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন, এই পাথরটা, কাবা ঘর তো ধ্বংস হয়ে গিয়েছিল, কাবা ঘরের কোনো চিহ্ন ছিল না। কোন সময়? সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মহাপ্লাবনে
সে সময় শুধু পানি আর পানি, বন্যায় কাবা ঘরের কোনো অস্তিত্ব ছিল না, কোনো চিহ্ন ছিল না। তাহলে এখন বলেন পাথরটা কোথায় ছিল? প্রশ্ন আসে না? নেই? পাথর তো জান্নাত থেকে এসেছে, তাহলে এটা কি আবার জান্নাতে চলে গেছে? এ সম্পর্কে ইবনে কাসিরের বর্ণনা, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এর প্রথম নাম্বার খণ্ডের 433 নাম্বার পৃষ্ঠার ভিতরে এসেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি পাথর দান করেছেন। একটি হচ্ছে হাজরে আসওয়াদ, আরেকটি হচ্ছে মাকামা ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন, এই দুটি পাথর জান্নাতের ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ পড়েন। এই পাথরটা যখন দুনিয়াতে এসেছিলেন, আসার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবন হয়ে গেল, বন্যা হয়ে গেল। কাবা ঘরকে রব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছিলেন। আসমানে উঠানোর পরে এর সাথে যে পাথর ছিল, এই পাথরটা জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করার জন্য আবু কুবাইস নামক পাহাড়ের উপরে আস্তে করে রেখে দিয়েছে। কোন পাহাড়? আবু কুবাইস নামক যে পাহাড় মক্কাতে আছে, সেই পাহাড়ের উপরে এই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তার সন্তানকে নিয়ে যখন তিনি কাবা ঘর নির্মাণ করবেন, এই নির্মাণের সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে বৎস, আমি একটা তোমার কাছে পাথর চাই, যে পাথরটা এই কাবা ঘরের দেওয়ালে আটকানো ছিল, ওই জায়গায় আমি এই পাথরটা লাগাতে চাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথা শোনার পরে তিনি সুন্দর একটা পাথর অনুসন্ধান করার জন্য চলে গেলেন। যাওয়ার পরে একটা পাথর হাতের ভিতরে নিলেন, নিয়ে বাবার কাছে আসলেন। আসার পরে বাবাকে ডাকতে বললেন, হে আমার পিতা, এই যে পাথর, আপনি একটা পাথর চেয়েছেন, নেন, আপনি পাথর নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাকতে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যে পাথর আমার কাছে নিয়ে এসেছো, এটা আমার মনোভূত হয় নাই, এটা আমার কাছে কোনো পছন্দ হয় নাই, বরং এর চাইতে সুন্দর এবং ভালো স্বচ্ছ একটা পাথর তুমি আমাকে এনে দাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন চলে গেলেন পাথর অনুসন্ধান করার জন্য, এইদিকে জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে ওই যে আবু কুবাইস নামক যে পাহাড়ের উপরে জান্নাতের যে হাজরে আসওয়াদ যে পাথরটা রব্বুল আলামিন রেখে দিয়েছিলেন, ওই পাথরটা জিবরিল আমিন ফেরেশতা তার কুদরতে হাত দ্বারা এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটা পাওয়ার পরে কাবার দেওয়ালে যে জায়গায় হাজরে আসওয়াদ পাথরটা স্থাপন করা ছিল, ওই জায়গায় আবার পাথরটা লাগায় দিলেন, স্থাপন করে ফেললেন। এইদিকে সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরেকটা পাথর নিয়ে আসলেন। নিয়ে আসার পরে পিতাকে বললেন, হে আমার পিতা, এই যে আপনি চেয়েছেন পাথর, নেন পাথর। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার কাছে পাথর চেয়েছিলাম, কিন্তু প্রথমবার তুমি পাথর এনে দিয়েছিলা, আমার মনোপ্রত হয় নাই, ভালো লাগে না, এই জন্য আবার আমি তোমাকে নির্দেশনা দিয়েছিলাম, কিন্তু পাথরটা তো আমি স্থাপন করে ফেলেছি। সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার পিতা, হে আমার বাবা, আপনি এই জায়গায় কোথা থেকে, কিভাবে, কোন জায়গা থেকে আবার পাথরটা নিয়ে আসলেন? আর আপনি যে পাথরটা স্থাপন করেছেন, এই পাথরটা মনে হয় দুনিয়ার কোনো সাধারণ পাথর নয়, যে পাথরটাকে দেখে আমার মনে হয়েছে এটা জান্নাতি পাথর। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, এই পাথরটা আমি পেয়েছি, তার মাধ্যমে পেয়েছি। কার মাধ্যমে? যার উপরে আমি নির্ভরশীল, যার উপরে আমি নির্ভরশীল, যার উপরে তুমিও নির্ভরশীল, যার উপরে এই পৃথিবীর সমস্ত মানুষগুলি নির্ভরশীল,
অর্থাৎ যাকে ছাড়া পৃথিবীর কোনো মানুষ চলতে পারবে না, বাঁচতেও পারবে না, সেই মহান রব্বুল আলামিন এই পাথরটা জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর স্থাপন করলেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে নিয়ে মাকামে ইব্রাহিমে আবার পাথর স্থাপন করলেন। এতেই তো কাবাঘর সংস্কার শেষ হয়ে যায় নাই, আবার তো সংস্কার হচ্ছে। এবার কোন সময়? এবার আমার রাসূলের যুগে, আমার রাসূলের সময় কুরাইশ গোত্রের যারা নেতা, মক্কার যারা বড় বড় নেতা, তারা এই কাবাঘরকে সংস্কার করার কাজে তারা হাত দিয়েছে। কাবাঘর নতুন করে পূর্ণ নির্মাণ তারা করছেন, সুন্দর করে মডিফাই করার জন্য তারা এটাকে কাজে হাত দিয়েছেন তারা। তেমন সময় এই হাজরে আসওয়াদ পাথর তারা কাবার দেওয়াল থেকে খুলে আস্তে করে এক জায়গায় রেখে দিয়েছিলেন, সম্মানিত একটা জায়গায় রেখে দিয়েছিলেন। রাখার পরে কাবাঘর কাজ যখন সম্পূর্ণ হয়ে গেছে, এখন এই পাথর ওরাও জানে এটা জান্নাতি পাথর, তাহলে এই পাথরটা এই জায়গায় লাগাবে কারা? এটা নিয়ে দ্বন্দ্ব মানে এমন দ্বন্দ্ব, এক পর্যায়ে মারামারি ঝগড়া শুরু হয়ে গেছে। এক নেতা বলে আমি লাগাবো, আরেক নেতা বলে না আমি লাগাবো, আরেকজন বলে না আমি লাগাবো, আমি তোমাদের সে বড়, আমি লাগাবো, এটা আমি এর হকদার বেশি। তখন সবাই যখন দ্বন্দ্ব শুরু করলো, এক পর্যায়ে একজন বলল যে দেখো, এই পাথরটা লাগানো নিয়ে যদি আমরা এই মুহূর্তে মারামারি করি, এটা আমাদের জন্য কাম্য নয়। অতএব আমি একটা কথা বলি, দেখো তো এটা কেমন হয়। বলে কি কথা? আমরা একটা বিচারককে নির্ধারণ করব, আর এই বিচারক আমাদের এই রাস্তা দিয়ে সর্বপ্রথম যেই ব্যক্তিটা আসবে, সেই ব্যক্তিটাকে আমরা বিচারক হিসেবে গ্রহণ করব। সবাই পরামর্শ করলেন, ঠিক আছে, যে আসবে তাকে আমরা বিচারক মানব। পরামর্শক্রমে হঠাৎ করে কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে দেখে এই রাস্তা দিয়ে যে ব্যক্তি আসছেন, এই ব্যক্তি আর সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনিই হচ্ছেন আমার আপনার রাসূল। সুবহানাল্লাহ। নবীজি আসলেন। নবীজির গায়ে, নবীজি তখন তরুণ যুবক মানুষ, গায়ে একটা চাদর ছিল। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে গায়ে একটা চাদর ছিল। সেই চাদরটা আবার জেব্রা যে প্রাণী আছে, জেব্রার গায়ে যেমন ডোরা কাটা দাগ আছে সাদা কালো, এই ধরনের একটা চাদর তিনি গায়ে মুড়ি দিয়ে রাস্তা দিয়ে আসতেছিলেন। তিনি যখন আসলেন, আসার পরে বললেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এখানে পরামর্শ করলাম যে আমাদের এই সামনে প্রথমে আসবে তাকে আমরা বিচারক মানব। যেহেতু তুমি এসেছো, তুমি আমাদের বিচারক, এখন আমরা বিচার দিলাম এই পাথর স্থাপন করবে কে আর কিভাবে করবে, তুমি এটার ফয়সালা দিয়ে দাও। তখন আল্লাহর নবী বললেন, এই পাথরটা স্থাপন করার জন্য একটা চাদর দরকার। এই চাদরের চারটা কোণ হবে, চার কোণে চারজন বড় বড় নেতারা ধরবে। এই চারজন নেতা চার কোণে ধরবে, ধরার পরে বাকি যে কাজ এটা কিভাবে করা যাবে সেটা আমি পরবর্তীতে আমি আপনাদেরকে বলব। তখন এই পাথরটা একটা চাদরের উপরে রাখলেন, রাখার পরে চারজন বড় বড় নেতা যারা আছে তারা চারটা কোণে ধরলেন। ধরার পরে এই পাথর যখন স্থাপন করতে যাবে, এখন নিচে তো আরেকজনকে ধরতে হবে, নাকি বলেন আপনারা? একজনকে তো সহায়ক হতে হবে। তখন আল্লাহর নবীর নিজের কুদরতে হাত মোবারক পাথরের নিচে আস্তে করে হাতটা দিয়ে ওখানে স্থাপন করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা আল্লাহর একটা কুদরত, কারণ আল্লাহ চায় যে কুরাইশ গোত্রের নেতারা এটা স্থাপন করবে না, এটা স্থাপন করবে যেহেতু এটা আমার জান্নাতি পাথর, এটা আমার হাবিব, আমার বন্ধুকে দ্বারা আমি এটা আমার ঘরে আমি স্থাপন করতে চাই। আল্লাহু আকবার। নবীজি স্থাপন করলেন পাথর স্থাপন হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন এই পাথরটা স্থাপনের পরে এখন এই পাথরের মর্যাদা কি, এর ফজিলত কি? হাজরে আসওয়াদ পাথর এটা জান্নাতি পাথর, এটা এমন একটি পাথর যে পাথরের দিকে তাকাইলেই মনে হবে এটা জান্নাতের ভিতরে আছে। সুবহানাল্লাহ। যারা সচক্ষে গিয়েছেন, যারা কাবাঘর জিয়ারত করেছেন, যারা তাওয়াফ করেছেন, তারা জানেন এখান থেকে তাওয়াফ শুরু হয়, এখান থেকে আবার তাওয়াফ শেষ হয়। সাতটা চক্কর যে দেন আপনারা, এই
কোথায় থেকে? হাজরে আসওয়াদ থেকে। এই আসওয়াদ পাথরটা দুধের চাইতেও সাদা ছিল, দুধের চাইতেও সাদা ছিল। মানুষদের পাপ শোষণ করতে করতে এটা এখন কয়লার চেয়েও কালো হয়ে গেছে, কালো একটি পাথরে পরিণত হয়ে গেছে। কারণ এই পাথর বান্দার পাপকে শোষণ করে ফেলে। সেটাও আমি আসতেছি। এখন আসেন আমার প্রিয় বন্ধুগণ, এই পাথরের ফজিলত কি? 1 নম্বর ফজিলত হচ্ছে এই পাথর মানুষের পাপকে চুষে নেয়। সুবহানাল্লাহ পড়েন। এটা কোথায় পাবেন? জামে তিরমিজি শরীফের হাদিস 877 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমরা আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি এই পাথরটা জান্নাতের ইয়াকুত নামক পাথর রব্বুল আলামিন দুনিয়াতে দান করেছিলেন। এইটা দুনিয়াতে আসার পরে এই পাথরটা দুধের চাইতেও সাদা ছিল। মানুষদের পাপগুলি শোষণ করার কারণে এই পাথরটা এখন কালো বর্ণ ধারণ করেছে। এটা কালো বর্ণ ধারণ করেছে শুধুমাত্র মানুষদের পাপগুলিকে শোষণ করার জন্য। তার মানে এই পাথরের মর্যাদা হলো, এই পাথরে যারা চুম্বন করবে অথবা ইশারা দিয়েও যারা চুম্বন করবে, চুমা খাবে, যারা দেখবে, রব্বুল আলামিন তাদের জীবনের পাপগুলি আল্লাহ মাফ করবে। এটা হলো 1 নম্বর ফজিলত। 2 নম্বরে পাথরের ফজিলত হলো, এটি হচ্ছে নূরের পাথর। জান্নাতের ভিতরে যতগুলি পাথর আছে, জান্নাতে যতগুলি নিয়ামত আছে, প্রত্যেকটা নিয়ামতের ভিতরে আল্লাহর নূর আছে না নাই? তেমনি ভাবে পাথরের ভিতরেও নূর আছে। আমার ভাইরা, এটাও জামে তিরমিজি শরীফের হাদিস 878 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, এটি হচ্ছে জান্নাতের একটি কুদরতি পাথর। এই পাথরটা নূর দ্বারা পরিপূর্ণ ছিল। এই পাথরটা দুনিয়াতে যখন রব্বুল আলামিন পাঠায় দিলেন, এই পাথর থেকে নূরগুলি নিষ্পক করে দেওয়া হয়েছে, নূরগুলিকে একেবারে নিম্নগামী করে দেওয়া হয়েছে। তার কারণ হলো, এটা করে দেওয়ার কারণ হলো, এই পাথরে যদি নূর থাকতো আর এই নূরের তাজাল্লি এত পরিমাণ বেড়ে যেত, পুরো দুনিয়া আলোকিত হয়ে যেত, তখন এই দুনিয়াতে রাত নামক কোনো জিনিস থাকতো না। পুরো দুনিয়ায় শুধু আলোয় আলোকিত হয়ে যেত, রাতকে খুঁজে পাওয়া যেত না। এই পাথরের এত নূর ছিল, কিন্তু নূরগুলিকে নিষ্পক করে দেওয়া হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এটি হচ্ছে নূরের পাথর। 3 নাম্বার, এই পাথর স্পর্শ করা মানে আল্লাহর হাতকে স্পর্শ করা। সুবহানাল্লাহ আসতে বলেন, আরো জোরে বলেন। কত ফজিলতপূর্ণ একটি কথা বললাম। এই পাথরকে যারা স্পর্শ করবে তারা মনে করবে আমরা আল্লাহর হাতকে স্পর্শ করলাম। এই পাথরকে যারা চুম্বন করবে তারা মনে করবে আমরা আল্লাহকে চুম্বন করলাম। তার কারণ এই পাথরের স্পর্শ আল্লাহর সরাসরি হাত রয়েছে, আল্লাহর সরাসরি এই পাথরে হাত রয়েছে, স্পর্শ রয়েছে। আমার ভাইয়েরা, এই হাদিসটা আপনি কোথায় পাবেন? ইবনে মাজাহ শরীফের হাদিস 2957 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে কেউ আল্লাহর যদি সামনাসামনি হয়ে যায়, আল্লাহর যদি সামনাসামনি হতে চায়, সে যেন হাজরে আসওয়াদ পাথরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ যদি হাজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়িয়ে থাকে, সে পাথরের সামনে নয় বরং আল্লাহর সামনে সে দাঁড়িয়ে থাকলো। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে হাজরে আসওয়াদ পাথরের এত ফজিলত, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। 4 নম্বরে এই পাথরের মর্যাদা হচ্ছে, কিয়ামতের দিন এই পাথর, যারা এই পাথরকে চুম্বন করবে, এই পাথরকে যারা সম্মান করবে, এই পাথরকে যারা সচক্ষে দেখবে, এই পাথরের পাশে দাঁড়িয়ে যারা কাবা ঘরকে তাওয়াফ করবে, কিয়ামতে নাম রয়েছে। কাবা ঘর 4 কোণ বিশিষ্ট। কয় কোণ বিশিষ্ট? 4 কোণ বিশিষ্ট। এই কাবা ঘরের ভিতরে এই 4টি কোণের আলাদা নাম রয়েছে। এই 4টি কোণের ভিতরে 1 নম্বর যে কোণ, সেটি হচ্ছে রুকুনুল হাজারি, অর্থাৎ হাজরে আসওয়াদ যেখানে অবস্থিত সেইটাকে রুকুনুল হাজারি কোণ বলা হয়। এরপরে 2 নম্বর কোণ হচ্ছে রুকুনুল শিমালি, অর্থাৎ উত্তর কোণ। 3 নম্বরে রুকুনুল গরবি, অর্থাৎ পশ্চিম কোণ। 4 নম্বরে রুকুনুল ইয়ামানি, অর্থাৎ ইয়ামানি কোণ এটাকে বলা হয়।
আর এই ইয়ামানি কোণ এই জন্য এটাকে বলা হয় যেহেতু এই কোণটা ইয়ামান দেশের দিকে অবস্থিত, অতএব এই কোণকে ইয়ামানি কোণ বলা হয়। এর একটা ফজিলত রয়েছে, এই ইয়ামানি রুকুনুল ইয়ামানি কোণের একটা ফজিলত আছে। আসলে যারা হজ করতে যায় এগুলি যদি আমরা না জানি, শুধু আমরা গেলাম আসলাম, কিন্তু আমরা পরিপূর্ণ তৃপ্তি পাবো না, ঠিক কিনা বলেন? এই রুকুনুল ইয়ামানি এই কোণের ফজিলতটাকে এবার শুনেন। আল্লাহর নবী বলেন, এটা আবু দাউদ শরীফের হাদিস, 1892 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর নবীকে দেখেছি যখন তিনি হাজরা আসওয়াদ এবং এই রুকুনুল ইয়ামানি এই দুই কোণের মধ্যবর্তী জায়গায় যখন দাঁড়িয়ে যেতেন, তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, কারণ তিনি বলেন এই মাঝখানের এই অংশটা দোয়া কবুলের জায়গা। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে এই রুকুনুল ইয়ামানি কোন কোন? হাজরা আসওয়াদের সামনে যেটা, হাজরা আসওয়াদের যে বর্ণনা দিলাম, এটার সামনের যে কোণ এটাকে রুকুনুল ইয়ামানি কোণ বলা হয়। অর্থাৎ ইয়ামান দেশের দিকে যেটা অবস্থিত এটাকে রুকুনুল ইয়ামানি কোণ বলে। এটার মধ্যবর্তী জায়গায় দোয়া কবুল হয়। আর এই সময় আল্লাহর নবী বেশি বেশি দোয়া করতেন। আবার হাদিসের ভিতরে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী নির্দিষ্ট করে একটা দোয়া বেশি বেশি পড়তেন, সেটা হলো কোরআনে কারিমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। কোন আয়াত? আমি খুতবার শুরুতে সেই আয়াতটা তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আল্লাহর নবী পড়তেন। এর অর্থ কি? এবার শুনেন। ওই জায়গায় গিয়ে আল্লাহর নবী বলতেন, আয় আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন, অফিল আখিরাতি হাসানা, আপনি আখিরাতের কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, আর আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মাফ করুন। এই সামান্য ছোট্ট এই দোয়ার ভিতরে দুনিয়া আখিরাত সব নিহিত রয়েছে। যেমন আপনি যখন দুনিয়ার কল্যাণ চাইলেন, এটার আবার বিভিন্ন তাফসিরের ভিতরে বিস্তারিত আলোচনা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ মানে কি? দুনিয়ার কল্যাণের ভিতরে আপনার সন্তানাদি, দুনিয়ার কল্যাণের ভিতরে টাকা পয়সা, দুনিয়ার কল্যাণের ভিতরে আপনার সুস্থ জীবন, দুনিয়ার কল্যাণের ভিতরে নেক স্ত্রী। তাফসিরের ভিতরে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। দুনিয়ার কল্যাণের ভিতরে আপনার হায়াত, এই সব কিছু দুনিয়ার কল্যাণের ভিতরে। তার মানে একটি দোয়া পড়লে দুনিয়ার যাবতীয় সব কিছু পাওয়া যায়, শুধু দুনিয়া নয়। আল্লাহ বলেন এর ভিতরে আমি আখিরাতকেও দান করে দিয়েছি। আফিল আখিরাতে হাসানা, আল্লাহ আপনি আখিরাতের কল্যাণ দান করুন। আখিরাতের কল্যাণ, সর্বোত্তম কল্যাণ হলো আখিরাত, আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া, এটাই হচ্ছে সর্বোত্তম কল্যাণ। একটা মানুষের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদের কোনো অভাব নেই, ক্ষমতা পাওয়ার সব কিছু আছে দুনিয়াতে, কিন্তু মরণের পরে আল্লাহ তাকে মাফ করেন নাই। এই গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, এগুলির কোনো মূল্য নাই যদি আল্লাহ মাফ না করে। আর একটা মানুষের গাড়ি নাই, বাড়ি নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিন্তু মরণের পরে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, তার চাইতে বড় সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। ওটাই হচ্ছে আল্লাহর আখিরাতের কল্যাণ। আর ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মাফ করুন। আল্লাহর নবীর সামনের পিছনে, এরপরে অতীত ভবিষ্যৎ যত আছে, তিনি কি কোনোদিন পাপ করেছেন? কথা বলেন না কেন ভাই? তার কোনোদিন ভুল আছে? তার কোনোদিন ভুল নাই। এরপরেও তিনি এই জায়গায় দোয়া করেছেন। এই রুকুনুল ইয়ামানি এর মাঝখানে এই দোয়া কবুলের জায়গা। এই দোয়া যারা হজ করতে যাবেন, যারা উমরা করতে যাবেন, তাদেরকে বলি আপনারা অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে এই দোয়াটা পাঠ করবেন। কোন জায়গায়? এই রুকুনুল ইয়ামানের মাঝখানে, হাজরে আসওয়াদ পাথর এবং সামনের যে কোণ এর মাঝখানে, এখানে দাঁড়িয়ে আপনি এই দোয়া করবেন, কারণ 100% এই জায়গায় দোয়া কবুল হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করতে করতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আমরা দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। একটি হচ্ছে হাজরে আসওয়াদ, আর 2 নম্বর হচ্ছে রুকুনুল ইয়ামিন। এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম।
আল্লাহ যদি চাহে হজের যে আরো বিস্তারিত আলোচনা, অর্থাৎ জমজম কূপ, এরপরে সাফা মারওয়া, আরাফার ময়দান, মিনা, মুজদালিফা, কুরবানি, শয়তানকে পাথর মারার জায়গা, বিস্তারিত আলোচনা আগামী জুমায় ইনশাল্লাহ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর যে কথাগুলি বললাম এগুলির উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল এবং কাবা ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত নামাজ পড়েন।